আমরা আমার নানাকে আনতে যাব। তো গাইস তোমরা সবাই কেমন আছো? তোমাদের দোয়ায় আমি রাফি হোসেন অনেক ভালো আছি। তো তোমরা তো জানো যে রুদেলা শান্তনারা যেহেতু গ্রামে থাকে, এবার কুরবানি চলে এসেছে। তো কুরবানি পালন করতে আমরা সকলে গ্রামে চলে এসেছি। আর 3 দিন আছে কুরবানির। তো কুরবানি যেহেতু দিবে, আমার নানা থাকে বাইরের দেশে সৌদি আরবে। আজকে আমরা তাকে নিয়ে আসতে যাবো, এয়ারপোর্ট থেকে ড্রপ করতে যাব। তোমরা পুরো ব্লগটা আমাদের পাশেই থাকবে আর এই ভিডিও লাইক করে দিবে। আর আমাদের সাথে আছে আলী আর শান্তনা। আর এখন রুদেলা হচ্ছে ওই ঘরে ঘুমাচ্ছে, আমরা একটু পরে ওকেও দেখাবো। আলী খালি গায়ে এসে পড়েছিল, আবার আলী একটু তৈরি হচ্ছে, আমরা তার ইন্ট্রোটা নিই। গাইস চলে এসেছি আমি আপনাদের মাঝে, মোহাম্মদ আলী হোসেন। তো গাইস আপনি তো দেখছেন গতকালকে আমাদের ফ্লাইটটা মিস ছিল গাইস। তো আমরা সবাই ঘুমায় পড়ছি রাতের বেলা। তো আজকে সকাল 5টার দিকে আমরা যাবো, কারণ এবার শিওর যে আমার নানা আসবে এয়ারপোর্টে, আমরা তাকে ড্রপ করবো। আর গাইস আমরা রোজালা আছে, ওই রুমে চলে আমরা আপনাদেরকে রোজালা থাকি। আর তার সাথে আমাদের সাথে শান্তনা আছে। হ্যালো গাইস, তো আপনারা কেমন আছেন? তো আজকে আমরা আমার আপুর যাবো। তো গাইস আপনারা আশা করি আমাদের পাশে থাকবেন আপনারা। তো আমাদের এই ভিডিওতে আপনারা দিলে ট্যাগ করে দিবেন, তাহলে আপনাদের জন্য আরেকটা ধামাকা একটা ব্লগ ছাড়বো কুরবানি দেওয়ার জন্য। তো আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা গরু কিনবো কালকে, কেউ যদি গরুর হাট, তাহলে আমরা একটু গরুর হাটও আমরা দেখে ব্লগটা দিব। তো আপনারা আশা করি আমাদের সাথে থাকবেন। তো এখন রোদেলার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। এখন আমি রুদেলার কাছে যাব, আমার সাথে আলীও আছে। তাহলে চলেন এই জায়গায় আলী। এখন আমরা রুদেলাকে দেখতে যাবো। চল ভাই, ধীরে ধীরে ওকে একটা ভয় দেখাবো। এই যে রুদেলা দেখতে পাচ্ছেন। আমার নানি ঘুমাইতেছে গাইস, আর কেউ ডিস্টার্ব করেন না। এই যে রোদেলা, তুমি কিছু বলো। রোদেলা হাই গাইস, 5টার সময় দেখা হবে। রাতেও লাইট লাগে গাইস। নানি আমার নানা সবাই কিছু বলতে চাই, কারণ নানি আর নানা তো সেম কোয়ালিটির। বাকি কিছু করেন না। নানা যাইবো, তোমার কিরকম লাগতেছে? তুমি অনেক এক্সাইটেড গাইস? ভাবে আগে বলবি নানির একটু সমস্যা আছে। নানি তুমি কি এক্সাইটেড? অনেক কথা কইতে পারবা না? ঠিক আছে। তো গাইস এখন আমরা চলে যাচ্ছি, আর এখন আমরা ঘুমিয়ে পড়বো। আর সকালে আপনাদের আবার দেখা হবে। সবাই এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো করে ঘুম দেন। সকালে কিন্তু আমার সবাই উঠতে হবে না, উঠতে পারলে কিন্তু কারো ডাক দিত না। গাইস আমাদের যাওয়ার সময় কিন্তু প্রায় হয়ে গেছে। যে রোজালা রেডি হইতেছে, মানে ফ্রি হইতেছে। আমি মাত্র ঘুমতে পড়ছি গাইস, আর রাফ এখানে শুয়ে আছে। শান্তনা ফ্রেশ হইতে গাইস চলে গেছে। আমরা রেডি হয়ে আপনাকে ভিডিও দিতেছি গাইস। বাই বাই। তো গাইস আমাদের রেডি হওয়া শেষ। এখন আমরা আলী আর রুদেলা দেখাই। মেন কথা রেডি হওয়া শেষ নয়, ওদের একটু দেখাই। তাহলে চলেন। এই দেখেন গাইস, আলী হচ্ছে এখানে বসে আছে, আর রুদেলা ওই যে গাইস রুদেল কাপড় কিনছে। আমরা একটু পরে রেডি হয়ে সবাই একসাথে আসবো। তো গাইস আমাদের রেডি হওয়া শেষ। ফাইনালি গাইস আমরা রেডি হয়ে গেছি। এখন আমাদের এয়ারপোর্ট যাওয়ার পালা গাইস। এরপর আমাদের সাথে থাকবেন, আমরা এয়ারপোর্ট যাই, আমি আপনাদেরকে ভিডিও দিচ্ছি গাইস। আমাদের ওই যে হাইট গাড়ি চলে আসছে গাইস। আমরা এখন এয়ারপোর্টে যাওয়ার জন্য রওনা দিব। তো আপনারা আমার সাথেই থাকুন, পাশেই থাকুন। আর এই যে ভিতরের লোক রাফি, রোদেলা, সাথে যা আসছিল সোহানি, আর সাথে আছে আবুলি, আদিবা। তো গাইস আমরা আবার এয়ারপোর্টে নেমেই আপনাদেরকে একদম ভিডিও দিব গাইস। জানলার পাশে। তো গাইস দেখেন গাইস, দিন হয়ে গেছে এখন, মানে ভোর, এখন ভোর সকাল 5:30 বাজে। আর আমরা 4:56, 5:30 বাজে। 5:30, এটা 56, 5:30। আরে না দেয়া গেছি না, 15 মিনিট কম, 5টা, 5:30। এখন আমরা যাচ্ছি।
গাইস এখন আমাদের আরেকজন মেম্বার আসবে, আমার খালামণি, তার নাম হচ্ছে মার্জিন। এখন সে আসবে, তাদের বাসার কাছাকাছি আমরা চলে এসেছি। তো আরো 10-15 মিনিট লাগবে। তো কথা হচ্ছে সেও আসতে পারে, তার ছেলেও আসতে পারে। তার ছেলের নাম সাদমান, আমার ভাই, ছোট ভাই, খালাতো ভাই। আর আমাদের সাথে আছে আলী, ক্যামেরাম্যান। গাইস একটু পরে সে আসবে, ওই জায়গায় দেখেন আসছে। এই ক্যামেরা ধরো, ক্যামেরা ধরো। গাইস ওই যে দৌড়ে গাইস ওই যে দূরে দূরে আসছে, ওই যে গাইস ক্যামেরা নিয়ে। এই দরজাটা খুলো, দরজা রাখো। আমি আরে খুললাম, খুল। দেন না। টান দে। এই জানে। ওই যে খালা। খালা তোমার অনুভূতি কেমন, তোমার ঠিক দেখছি। খালামণি। জুম করো, জুম কাটো। খালা কেমন আছো? ভালো তো খালা। খালা এদিকে হাই হ্যালো দিয়ে যাও। তো খালামণি চলেই যাবে, আমরা মনে করেছিলাম যে খালামণি গাইস ভেবেছিলাম খালামণি আসবে, কিন্তু না, খালামণি চলে যাচ্ছে। খালামণি ওই যে তাড়াতাড়ি বাইরে দিয়ে দে, সান্ত্বনা দিয়ে দাও। আপা একটা হাই দাও, কাও লাইক করতে আমাকে ভিডিও। তোরাই তো কুবেরা বয়স করা লাগাইছি না। তো গাইস খালামণি, আমরা ভাবছিলাম যে খালামণি আমাদের সাথে যাবে, কিন্তু খালামণি আমাদের সাথে যায়নি, তার ছেলে গেছে। তো সমস্যা নেই, তার ছেলে গেলেই হবে, খালামণি যাওয়া লাগবে না। তো গাইস আমরা চলে এসেছি আমাদের জায়গায়। গাইস আমরা অবশ্যই ভিতরে চলে আসলাম। রাবি আমরা টার্মিনালের ভিতরে চলে এসেছি, আর কিছুক্ষণ লাগবে আমার নানাকে আসতে। তো দেখতে থাকি যে কতক্ষণে সে আসে। আমার খুব এক্সাইটেড লাগছে। আর আলীকে আমরা দেখাই। গাইস অনেক ভালো লাগে যে আমাদের নানা আসবে গাইস, আর নানা আসতে কতক্ষণ লাগে আমরা দেখি, আর অনেক এক্সাইটেড লাগছে গাইস। আর আপনাদেরকে সাইডের ওয়েদারটা দেখাই, অনেক সুন্দর একটা প্লেস গাইস, অনেক মানুষ। গাইস আমরা ভিতর দিয়ে ঢুকতেছি, এই সবাই যাবে আল্লাহ, আমরা ভিতর দিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম গাইস, আমরা আমাদের গন্তব্যে এয়ারপোর্টে চলে এসেছি। আর একটু পরে আমরা আমার নানাকে ড্রপ করব। তো এখন আমাদের এইখানে দাঁড়িয়ে থাকতে হবে। আর দেখতে পাচ্ছেন এইখানে কত মানুষ। আর আরেকটা কথা আমি আপনাদের বলিনি, আমাদের ভিডিও যদি এতটুকু দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। সো পরের পার্টে যাই, আর আপনারা ভিডিওটি ফুল ওয়াচ করতে থাকেন।
গাইজ নানা চলে গাইজ আমাদের নানা চলে এসেছে। এখন আমরা নানা নানা তো দাদা নানা কেমন হতো দা রাব্বু এসে পড়েছে, জুড়ে খুবই না। নানা কেমন আছো? আপুরে দিয়ে এসে পড়েছে। আমি আপুরে দেখতেছি, আমি দেখতেছি, আমি কইতে পারতেছি না যে আব্বু আসছে। তখন আমি বাসে চাই দেখি সত্যি আব্বু গাইজ রুদেলা আমাকে বলছে যে আমি টাকলা মাথা থেকে বুঝে গেছি নানা। রুদেলা তুমি কি মাথা থেকে বুঝছো? আমি কয়েকি বুঝে আব্বুর মাথা টাকলো তো, তাই দেখে বুঝে গেছি যে আমার আব্বু আসছে। আবার তারপর লাল ব্যাগ একটা। শান্তনের নীতি পারতেছে না গাইস, শান্তনের কষ্ট হয়ে যেতেছে। নানা গাইজ এই আজকের জন্য আমি ক্যামেরাম্যান, আমাদের ক্যামেরাম্যান একটু বাড়িতে গেছে তো তাই। যে কোনো একটা গাড়ির সামনে মাইরা দিই। তো গাইজ এখন আমরা নানাকে পেয়ে গেছি। এখন দেখতে পাচ্ছেন আলীকে দেখাই। এই ধর ক্যামেরা ধর আলী। গাইস আমরা অর্ধেক করে ফেলছি। এখন নানাকে একটু জিজ্ঞাসাবাদ করবো তার অনুভূতি কেমন, তার থেকে কিছুই বলা হয়নি গাইস। এখন আমরা বুঝবো। ক্যামেরা দিই তাড়াতাড়ি। আমি 19 বছর করেছি আপনার ওই যে আমাদের নানা, আমরা আমাদের নানাকে আনতে পেরেছি। এখন আমরা গাড়িতে আছি, এখন আমরা বাসায় যাবো। বাসায় যে আবার দেখা করছি আমাদের গাইস। আমরা যে গন্তব্যের জন্য আসছিলাম সেই গন্তব্য শেষ। এখন আমাদের নানাকে আমরা পাইছি। এখন আমরা বাসে যে বাকি কথা বাসায় হবে।
এই সালাম আলাইকুম দিলাম নাকি বাইরে তো গরম কেন গাইস বাইরে অনেক গরম লাগছে ওই যে নানি নাতিনে সালাম আলাইকুম দিলাম না এত গরম কে হ্যাঁ লাইটটা সময় ক্যামেরা করছাস আলি এ ভালো গাইস আমরা চলে আসছি আমাদের গন্তব্যে সব দেখ পেলে নুসুস নালি ভাইয়া আর প্লেন উঠছে আমার ছোট বোন বলতে সত্যি পেলে নুসুস সত্যি পেলে নানি নাই যে নানি গাইস দেখেন নানি আগে যে দাঁড়ায় দেখতে নানা কখন আসবে সাদমান তুমি কেমন আছো আছি ভালো আছো হাই দিয়া দাও সবাই রে আইডিয়া হাই গাইস আমরা এসে পড়েছি গাইছে যাব আরে তোর মোবাইল নানা বাবা আসবে দাঁড়া গাইস এখন আমাদের নানা আসবে বাইরে আছে নানা আইতাছে যাও কাছে না, না, আমি ভিডিও করে দিই চিরে বিরাগির কাছে দাঁড়া গাইস এই যে আব্বু হ্যাঁ দাম করি হাই আব্বু হাই হ্যালো হাউ আর ইউ গাইস আমাগো গাইস আজকের ব্লগ এত রুমে গাইস আমাদের আজকের ব্লগ এই পর্যন্তই নতুন ব্লগ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর এই ভিডিও লাইক করে তিন আজকে সোজা খেলা গাইস আগে বলে দিছিলাম 2 লাখ গাইস লাইক করবেন আজকের ব্লগটি এই পর্যন্তই হ্যাঁ তো ব্লগটা কালকের ভিতরে আপনারা ইউটিউবে পেয়ে যাবেন আর কুরবানিদের ব্লগ আসছে আর কোন ব্লগ আসতেছে আর ঈদের আমরা পরের দিন গরুর হাটে যায় গরু কিনবো